সবুজ সুরের সন্ধানে সিজন 1 সেমিফাইনাল রাউন্ডের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সকলেই ইতোমধ্যে জানেন গত পর্বে 5 জন প্রতিযোগী পরিবেশন করেছে তাদের সঙ্গীত এবং আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীরা তাদের বিচার কার্য সম্পন্ন করেছেন এবং আমরা দেখতে চাই এবং আমরা খুঁজে পেতে চাই সেই 3 সবুজ সুরকে যারা বাংলাদেশে ছড়িয়ে দিবে প্রকৃতি সংরক্ষণের বার্তা, যারা সাংস্কৃতিকভাবে যারা মানবিকভাবে এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রিয় দর্শক, আমরা আবারও পরিচয় করিয়ে দিতে চাই এই পর্বে আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীদের সঙ্গে। আমাদের সঙ্গে বিচারক মণ্ডলী হিসেবে যুক্ত হয়েছেন সঙ্গীত শিল্পী আবিদা সুলতানা, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সকলের ভীষণ প্রিয় ভীষণ শ্রদ্ধেয় শফি মণ্ডল এবং আমাদের সঙ্গে রয়েছেন প্রকৃতি বন্ধু মুকিত মজুমদার বাবু এবং আমাদের সঙ্গে রয়েছেন পুরো বাংলাদেশ হতে আগত 15 জন প্রতিযোগী এবং আমাদের সঙ্গে রয়েছেন আপনারা। প্রিয় দর্শক, আমরা দেরি করতে চাই না, আমরা চলে যেতে চাই গানে। আমরা ডেকে নিচ্ছি আমাদের দ্বিতীয় পর্বের প্রথম প্রতিযোগীকে। মঞ্চে আসছেন জাহাঙ্গীর আলম সুমন। সুমনের জন্য একটি জোরে করতালি। আমি জাহাঙ্গীর আলম সুমন, সিলেট হবিগঞ্জ থেকে আসছি। প্রিয় দর্শক, চলুন আমরা গান শুনে আসি। তুমি আমার, আমি তোমার এই আশা করে তোমারে পুষিলাম কত আদরে। আমার মাটির পিঞ্জিরায় সোনা ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। তুমি আমার, আমি তোমার এই আশা করে, তুমি আমার, আমি তোমার এই আশা করে তোমারে পুষিলাম কত আদরে। আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন পিঞ্জিরার শোনে তোমার প্রীতি। কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন পিঞ্জিরার শোনে তোমার প্রীতি। আসা যাওয়া দিবারাতি ঘরে বাহিরে, আসা যাওয়া দিবারাতি ঘরে বাহিরে, তোমারে পুষিলাম কত আদরে। আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। তুমি আমার, আমি তোমার এই আশা করে, তুমি আমার, আমি তোমার এই আশা করে তোমারে পুষিলাম কত আদরে। তোমারে পুষিলাম কত আদরে।
তোমারে পুষিলাম কত আদরে। ধন্যবাদ। আমরা আমাদের বিচারক মণ্ডলীর কাছে চলে যেতে চাই, শুনতে চাই তাদের কাছে কেমন গেয়েছেন জাহাঙ্গীর আলম সুমন। আবিদা সুলতানা। সুমন, খুব ভালো গেয়েছো, তোমার উচ্চারণ সুন্দর, তুমি ফিল করে গেয়েছো। উপরে একবার গিয়ে সুর ছুটে গেছে, সেটা মানে অসাবধানতা, বুঝতে পেরেছো তুমি? হ্যাঁ, তো ওটা একটু কেয়ারফুল থাকলে হবে। আর ভালো ভালো ধন্যবাদ, লেগেছে। ধন্যবাদ ম্যাডাম, দোয়া রাখবেন। চলে যাচ্ছে শফি মণ্ডল আপনার কাছে। আমরা দেখছিলাম আসলে গান যখন পরিবেশিত হচ্ছিল তখন আপনিও গানের সাথে মিশে যাচ্ছিলেন, কি বলবেন? এগুলো তো ভাবগান, ভাবগানের শুনতে কান লাগে না, হৃদয় দিয়ে শুনতে হয়। খুবই ভালো, খুবই সাবলীল ছিল তোমার গাওয়া। অনেক অনেক ধন্যবাদ স্যার, দোয়া রাখবেন স্যার। অনেক ধন্যবাদ শফি মণ্ডল আপনাকে, আপনার এই সূক্ষ্ম বিশ্লেষণ এবং পরামর্শের জন্য। আমরা চলে যেতে চাই মুকিত মজুমদার বাবু আপনার কাছে। উচ্চারণ খুব ভালো ছিল, গানটাও ভালো, মন ছুঁয়ে যাওয়ার গান। তোমার গায়কী ভঙ্গিও কিন্তু ভালো ছিল, সব কিছুই ভালো ছিল, স্টেজ পারফরমেন্সও ভালো ছিল। ধন্যবাদ। জি জি স্যার, অনেক অনেক ধন্যবাদ স্যার। আমরা তো এতক্ষণ গানের বিচার শুনছিলাম, আমাদের বিচারক মণ্ডলী তারা তো আসলে আরও একটি বিচারও করছেন, নানান প্রশ্ন ছুড়ে দিচ্ছেন। এটা গানের চাইতো অনেক কঠিন। সেই কঠিন প্রশ্ন নাকি সহজ প্রশ্ন অপেক্ষা করছে জাহাঙ্গীর আলম সুমনের জন্য। প্রশ্ন নিচ্ছি আবিদা সুলতানা আপনার কাছ থেকে। আচ্ছা, সিলেট অঞ্চলের একজন বিখ্যাত সিঙ্গারের নাম বলো। শ্রদ্ধেয় সুবীর নন্দী স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা আরেকজন বিচারকের কাছে চলে যেতে চাই। শফি মণ্ডল, কি প্রশ্ন রয়েছে আপনার? মাটির পিঞ্জিরার সোনা ময়নারে কিভাবে থাকি সেখানে, তুমি দেখেছো একবার ভেবে? আমি দেখিনি, শুধু উপলব্ধি করি যে আমার মাটির পিঞ্জিরার ভিতরে ময়না লুকায়িত আছে, কখনো জানি উড়ে যায়, কখন ওড়ে যায়। তার সন্ধানই করি। পিঞ্জিরায় যে একটা ময়না ছিল, তার জন্য অন্তত 40 মিনিট সময়টা দিও তাকে, খুব জি, ভালো স্যার। লাগবে। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ স্যার। অনেক ধন্যবাদ। আমরা মুকিত মজুমদার বাবু আপনার কাছে প্রশ্ন শুনতে চাই। প্রকৃতির কি কি শব্দ গান সৃষ্টিতে সাহায্য করে? প্রকৃতির সব কিছুই তো গানের মধ্যে আছে, প্রকৃতির বাহিরে গিয়ে সম্ভব না। পাখির গান, জল, নদী, গাছ পাহাড়, গাছালি সবই বিভিন্ন গানে আমরা দেখতে পাই। সব কিছু মিলে আসলে প্রকৃতির থেকেই কিন্তু শব্দ, এই শব্দ থেকেই কিন্তু গান। গান তো সুতরাং এটা জীবন এবং প্রকৃতির সাথে জড়িত। মিলেমিশে একাকার। ঠিক আছে, ধন্যবাদ। প্রিয় দর্শক, সবুজ সুরের সন্ধানে সিজন 1 সেমিফাইনাল রাউন্ডে যে 15 জনকে আমরা পেয়েছি, তাদের গান কেমন লেগেছে সেটা তো আমাদের বিচারক মণ্ডলী আমাদেরকে জানিয়েছেন এবং নম্বরও দিয়েছেন। তাদের এই নম্বর নির্ভর করছে 50% এবং বাকি 50% কিন্তু আপনাদের হাতে। পিওজে মিউজিক ক্লাবের সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস অর্থাৎ ফেসবুক, ইউটিউব, টিকটক এবং ইনস্টাগ্রামে আপনারা পেয়ে যাচ্ছেন সেই গানগুলি। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার এবং ভিউয়ের উপরে নির্ভর করবে আপনার পছন্দের প্রতিযোগী কত নম্বর পাচ্ছেন। তাই দেরি না করে আপনারা নিশ্চয়ই সঙ্গে থাকবেন আপনার পছন্দের প্রতিযোগীর এবং তাদেরকে জেতাতে সহযোগিতা করবেন আপনার ভিউ, লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে। প্রিয় দর্শক, আমাদের মাঝে এবার মঞ্চে আসছেন রিঙ্কু সরকার। দেরি না করে আমরা আপনার গানে চলে যেতে চাই। প্রিয় দর্শক, আমরা যাচ্ছি গানে। ওরে তুই আমারে করলি পাগল,
আরশিতে যার রূপ ধরে না, আরশি যায় ফাটিয়া। আমি কেমনে রহিব ঘরে তোমায় পাশরিয়া রে, হারে পাগো লো বাহানাইলি রে আমারে। আরে ও আমার দরদি, হারে পাগো লো বাহানাইলি রে আমারে। আরে ও আমার দরদি, হারে পাগো লো বাহানাইলি রে আমারে। কেমন লাগলো সেই গান আমাদের বিচারকদের, জেনে আসি। আবিদা সুলতানা। রিঙ্কু, তোমার খুব পাওয়ারফুল ভয়েস, পুরা গান গলা ছেড়ে গাইতে হয় না, হ্যাঁ, এগুলো একটু প্র্যাকটিস করো। ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। চলে যাচ্ছি শফি মণ্ডল আপনার কাছে। তুমি কি গান শিখো মা? হ্যাঁ, এটা কোন স্কেলে থেকে গাইলে? এ শার্প। এই স্যার, এটা একেবারে খোলামেলা ভয়েস। লোকসঙ্গীতের জন্য খুব দরকার হবে তোমাকে এই দেশের, যে এত ভালো, কিন্তু কণ্ঠের যত্ন নিতে হবে। অনেক ধন্যবাদ গুরুজি। তোমার গাওয়াটা খুব ভালো হয়েছে। চলে যাচ্ছি মুকিত মজুমদার বাবু আপনার কাছে, কি বলবেন? পাওয়ারফুল ভয়েস, ডেলিভারি ভালো ছিল। ছোট ছোট কিছু জিনিস তো অবজারভেশনে এসছে, তো সামনে অবশ্যই আরও ভালো আশা করি। ধন্যবাদ। গান কেমন হয়েছে সেটি আমরা শুনলাম আমাদের বিচারক মণ্ডলীদের কাছ থেকে। তাদের কিছু প্রশ্নও রয়েছে আপনার প্রতি, আমরা প্রশ্ন নেব। শুরুতেই আবিদা সুলতানা। রিঙ্কু, তোমার গানের প্রথম লাইনটা কি? ওরে তুই আমারে করলি পাগল, আমার সকল নিয়ারে। তো তোমাকে যেই লোকটা পাগল করে ফেললো, হ্যাঁ, তাকে যদি তুমি বিয়ে করতে যাও, আর সে যদি তখন বলে যে বিয়ে করলে তোমার গান ছাড়তে হবে, তখন কি করবে? গান তো কখনোই ছাড়া সম্ভব নয় ম্যাম, এটা জীবনের সাথে মিশে গিয়েছে। তাহলে ও বাতিল। হ্যাঁ, বাতিল। ঠিক আছে। আমরা আরেকজন বিচারকের কাছে চলে যেতে চাই। শফি মণ্ডল, কি প্রশ্ন রয়েছে আপনার? প্রকৃতির কাছ থেকে আমরা কি শিখি বলো? প্রকৃতির কাছ থেকে আমরা সবই শিখি, শান্ত হওয়া, চঞ্চল হওয়া, সব ধরনের শিক্ষা আসলে প্রকৃতি থেকে আসে আমি মনে করি। আচ্ছা, চলে যাচ্ছি মুকিত মজুমদার বাবু আপনার কাছে, কি প্রশ্ন রয়েছে আপনার? প্রকৃতির কোন প্রাণীটি সবচেয়ে বেশি গানে ব্যবহৃত হয়? পাখি। ঠিক, একদম 100%। প্রিয় দর্শক, আমরা ডেকে নিতে চাই আমাদের পরবর্তী প্রতিযোগীকে। এবারে মঞ্চে আসছেন রূপক পাল। আমি ডেকে নিচ্ছি রূপক পালকে। আমি রূপক পাল, আমি ঢাকা সাভার থেকে এসেছি। আমরা দেরি করতে চাই না, আমরা চলে যেতে চাই গানে। একটা ছিল সোনার কন্যা, মেঘ বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তারা হারে কি মায়া, নদীর জলে পড়ল কন্যার ছায়া। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। হাত খালি গলা খালি, কন্যার নাকে নাক ফুল। হাত খালি গলা খালি, কন্যার নাকে নাক ফুল। সেই ফুল পানিতে ফেলা কন্যা করলো ভুল। কন্যা ভুল করিস না, ও কন্যা ভুল করিস না। আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না।
একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তারা হারে কি মায়া, নদীর জলে পড়লো কন্যার ছায়া। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। সবুজ বরণ লাউ ডগায় দুধ সাদা ফুল ধরে, ফুল করা কন্যার লাগি মন আনচান করে। সবুজ বরণ লাউ ডগায় দুধ সাদা ফুল ধরে, ভুল করা কন্যার লাগি মন আনচান করে। আমার মন আনচান করে, আমার মন আনচান করে। আমরা এতদিন গানটি শুনেছি সুবীর নন্দীর কণ্ঠে, আজকে আমাদেরকে গানটি শোনালেন রূপক। রূপক কেমন গাইলেন সেটি শুনবো আমাদের বিচারক মণ্ডলীর কাছে। আবিদা সুলতানা। সুবিধার এত সফট করে এত সুন্দর করে গানটা করেছেন, মানে সেটা তো তুমি করলে না বাবু। আধুনিক গানে কিছুটা সফিস্টিকেশন দরকার হয়, প্র্যাকটিস করো সেভাবে, সুন্দর হবে। জি ধন্যবাদ। চলে যাচ্ছি শফি মণ্ডল আপনার কাছে। পুরো গানটার মধ্যে যথেষ্ট অস্থিরতা কাজ করেছে। এইসব গানগুলো স্থির চিত্তে করতে হবে। এমনি তোমার ভঙ্গি টঙ্গিগুলো খুব ভালো, কিন্তু খেয়াল রাখবে। ধন্যবাদ স্যার। মুকিত মজুমদার বাবু কি বলবেন? সবচেয়ে বড় কথা হলো আজকে সুবিধাকে আবার মনে পড়লো ওর গানের মাধ্যমে। তো সব কিছু মিলিয়ে আসলে এই গানটার একটা অন্য মর্যাদা আছে। তোমাকে কিন্তু আরও প্র্যাকটিস করতে হবে, আরও বেটার করতে হবে। ধন্যবাদ। জি স্যার ধন্যবাদ। আমরা একই সাথে প্রশ্নও নিতে চাই। চলে যাচ্ছি মুকিত মজুমদার বাবু আপনার কাছে, কি বলবেন? শিশুদের পরিবেশের গান কেন শেখানো হয়? প্রকৃতি থেকেই তো সব কিছু আসে, তো আমার মনে হয় পরিবেশটাই বড় শিক্ষক মা বাবার পরে মনুষ্যত্ব বোধ শেখার জন্য। তাই শিশুদের পরিবেশ থেকেই শিক্ষাটা অনেকটা অংশে নেওয়া উচিত। খুবই ভালো উত্তর। আমরা আরেকজন বিচারকের কাছে চলে যেতে চাই। শফি মণ্ডল, কি প্রশ্ন রয়েছে আপনার? অনেক ভালো প্রশ্ন হয়েছে এবং উত্তরটাও খুব ভালো হয়েছে। আমরা শিশুদের জন্য সুন্দর একটা পরিবেশ করে দেই এবং সেই পরিবেশ থেকে বেড়ে উঠে সে কি করবে সেটা তারই ব্যাপার হবে। এটার জন্য ঈশ্বরই ভাবছেন তাদেরকে নিয়ে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, সবুজ সুরের সন্ধানের সেমিফাইনাল রাউন্ডের আজকের পর্বের পরবর্তী প্রতিযোগীর কাছে আমরা চলে যেতে চাই। এবারে মঞ্চে আসছেন হাসনা হেনা। হাসনা হেনার জন্য একটি জোরে করতালি। আসসালামু আলাইকুম, আমি মানিকগঞ্জ থেকে এসেছি। দর্শক, আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা চলে যাচ্ছি হাসনা হেনার গানে। কত মহা মুনির ঋষি আরে নাম জপে তার দিবানিশি, আরে ওই নামের গুণেতে পা মরা দে
সংসারে কে আছে আর এমন দয়াবান, এ সংসারে কে আছে আর এমন দয়াবান। দুই কুলের সুলতান, এই দুই কুলের সুলতান ভান্ডারি, দুই কুলের সুলতান, দুই কুলের সুলতান ভান্ডারি, দুই কুলের সুলতান, দুই কুলের সুলতান ভান্ডারি, দুই কুলের সুলতান, দুই কুলের সুলতান ভান্ডারি, দুই কুলের সুলতান। চলে যাচ্ছি বিচারক মণ্ডলীদের কাছে। আবিদা সুলতানার কেমন লাগলো হাসনাহিনার গান? ওরে বাপরে, ওর ভয়েস শুনে তো আমি পাগল হয়ে গেলাম। খুব পাওয়ারফুল ভয়েস, হ্যাঁ, কিন্তু একটু বুঝে গাইতে হবে, সুর থেকে এড়িয়ে যাচ্ছিলে বারবার। আর তাছাড়া ঠিক আছে। আমরা এবারে যাচ্ছি শফি মণ্ডল আপনার কাছে। অনেক আবেগ, অনেক শক্তি কণ্ঠে, কিন্তু লাইনচ্যুত হয়ে যাচ্ছে যে মাঝে মাঝে সুর সরে যাচ্ছে, এটা খেয়াল রাখতে হবে। তো খুব ভালো হয়েছে তোমার যে ভয়েস, বাপরে বাপ, তো এ তো সাধনা করার মতো। হাসনাহিনার গান কেমন লাগলো মুকিত মজুমদার বাবুর? খুবই বলবো যে শক্তিশালী কণ্ঠ, তবে ওই যে মাঝে মাঝে একটু ছুটে গেছে সুর এবং মাঝে মাঝে একটু বেশি প্রেশার পড়ে গেছে। ধন্যবাদ। আবিদা সুলতানা কি প্রশ্ন করবেন? অনেক ধরনের গান তো আছে, ফোক, আধুনিক, রবীন্দ্র, নজরুল। তোমার গলা তো ভালো, তুমি এই গান কেন গাইছো? আসলে এই গানটা হচ্ছে আমার কণ্ঠে একটু ভালো আসে এর জন্য। আচ্ছা, তুমি কনফিডেন্ট? জি জি। ঠিক আছে, থ্যাংক ইউ। শফি মণ্ডল কি প্রশ্ন রয়েছে আপনার? এই গানের মধ্যে প্রকৃতির কতটুকু ছোঁয়া আছে? প্রকৃতির সাথে আমরা সবসময় বিরাজমান, মানে গানের মাধ্যমে হচ্ছে আমি বলে দিয়েছি যে সর্বক্ষণ স্রষ্টা আমাদের সাথে থাকেন, সঙ্গে আছেন। ঠিক আছে, চলে যাচ্ছি মুকিত মজুমদার বাবু আপনার কাছে। কি প্রশ্ন রয়েছে আপনার? আমরা বনকে যদি রক্ষা করতে চাই তাহলে কি ধরনের গান গাওয়া উচিত কিংবা চিন্তা করা উচিত? প্রকৃতির মানে গাছপালা, পশু পাখি এসব। এখানে আবেগের ব্যাপার থাকতে হবে, এখানে দরদের ব্যাপার থাকতে হবে, এবং শ্রুতি মধুর যদি না হয় মানুষ কিন্তু বনকে রক্ষা করবে না। ঠিক আছে, অনেক ধন্যবাদ আমাদের বিচারক মণ্ডলীকে। আমাদের এই দ্বিতীয় পর্বের শেষ পরিবেশনাটি হবে যন্ত্রের। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের এই পর্বের শেষ প্রতিযোগীকে। মঞ্চে আসছেন অনুকূল দেবনাথ উৎস, এবং আমি তার সাথে সাথে ডেকে নিতে চাই পিওজি মিউজিক ক্লাবের শিক্ষককে উত্তম কুমার শর্মা। মঞ্চে আসছেন উত্তম কুমার শর্মা। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের আজকের মঞ্চে। দর্শক, চলে যাচ্ছে পরিবেশনায়। আমার নাম অনুকূল দেবনাথ উৎস। আমি সুসং দুর্গাপুর নেত্রকোনা থেকে এসেছি। আমি তিতালের উপরে ছোট্ট একটি লহরা বাজিয়ে শোনাচ্ছি। धिन धेना तिरकिड़ धेना धागे ना धे धेना घेना, तिन तेना तिरकिड़ तेना धागे ना धे धेना घेना। আমরা আমাদের বিচারকদের কাছে চলে যেতে চাই, তাদের কেমন লাগলো এই পরিবেশনা। শুরুতেই আবিদা সুলতানা। বাবা, আরো অনেক শিখতে হবে। এই বাজনা নিয়ে তুমি ফাইনালে যাবে কি করে? আরো প্র্যাকটিস করো। চলে যাচ্ছে শফি মণ্ডল আপনার কাছে। কেমন লাগলো আপনার? তোমাকে একটা পরামর্শ দেই, সেটি হলো তবলার সাথে যখন বোলবানি বললে না, সেই বোলবানিগুলো সুরে বলতে হবে, তা নাহলে মনে হবে যে তোমার তবলাটা বেসুরু। আমরা এবারে এই পরিবেশনা কেমন লাগলো সেই কথা শুনতে চাই মুকিত মজুমদার বাবু আপনার কাছে। আমার কাছে মনে হচ্ছে যে খুবই ইনিশিয়াল স্টেজে আছে, তোমাকে প্র্যাকটিস করতে হবে আরও। ঠিক আছে, ওকে। প্রশ্ন নিচ্ছি আবিদা সুলতানা আপনার কাছ থেকে। আমাদের পাশের দেশ ভারতের দুজন তবলার পণ্ডিতের নাম বলো। শ্রদ্ধেয় উস্তাদ আমির খসরু এবং উস্তাদ জাকির হোসেন। জাকির হোসেন খান। জাকির হোসেন খান। শফি মণ্ডল কি প্রশ্ন রয়েছে আপনার? এই তবলার শব্দগুলোর সাথে
প্রকৃতির শব্দের মিল কোথায়? প্রকৃতির সবগুলো ছন্দই হচ্ছে তালে তালে তালের মিলের সাথে মিলে যায়। যেমন বৃষ্টির ফোঁটা, পানির ফোঁটা, সেটাও ছন্দের তালে তালে হয়। সব কিছুই মিল আছে। মিল আছে না? হ্যাঁ হ্যাঁ। তো ঠিক সেইভাবে তোমার কথাগুলো ওর সাথে সুরে সুরে মিলিয়ে বলবে। তোমার আগামীতে আরো ভালো হোক, দোয়া করি তোমার ঠিক জন্য। আছে। চলে যাচ্ছি মুকিত মজুমদার বাবু, আপনার কাছে কি প্রশ্ন রয়েছে আপনার? ও উত্তর দিয়ে দিছে আগেই, অনেক কিছুই বলে ফেলছে, কিন্তু আর প্রশ্ন করতে চাই না আমি। ঠিক আছে, অনেক ধন্যবাদ আমাদের বিচারক মণ্ডলীকে। প্রিয় দর্শক, সবুজ সুরের সন্ধানে সিজন 1 সেমিফাইনাল রাউন্ডের দ্বিতীয় পর্ব এরই মাধ্যমে শেষ হলো। পরবর্তী পর্বে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব থেকে এখানে বিদায় নিচ্ছি।